এই বাড়িতে বৃষ্টির জল ধরে রাখা, এই দেখো এখানে ট্যাঙ্কি, ওই যে টিনের জল ওই পাইপটা দিয়ে নেমে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। পাশে সব বাচ্চারা খেলছে, তো খেলুক, স্কুলের সব স্টুডেন্ট, আমরাও যখন ছিলাম স্টুডেন্ট আমরাও খেলেছি। তো এটা হচ্ছে কেরালার বাড়ির ভিট। তো এই ভিটটা দেখে মানে আপনারা বুঝতেই পারবেন যে আমাদের থেকে অনেকটাই আলাদা ভিট। দেখুন অনেকগুলো রড সিমেন্ট, এই যে নিচে দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন, পিলারগুলো সব দেওয়া আছে, বিমগুলো দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা মানে নিচ থেকে তোলা হয়েছে একদম কংক্রিট ঢালাই দিয়ে, কোনো এখানে ইট বা ব্লকের ব্যবহার হয়নি। তো তার থেকেও বড় কথা হলো যে এই যে এদের যে ঘরের ডিজাইনটা, এটা মানে বোঝাটা অনেকটাই মুশকিল। কোন দিক দিয়ে যে কী হবে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি যদি এইটা একটা রুম ধরি, রুমটা খুব একটা বড় হবে না, 12x12 এরকম হবে। এইটা একটা বাথরুম, রুম থেকে ঢুকে বাথরুম বাস। কিন্তু রুম থেকে ঢুকে তারা এরা বাথরুম করে না, কিন্তু কিভাবে কী হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। যেগুলো আমি বুঝতে পারছি সেগুলো বোঝানোর চেষ্টা হচ্ছে। এটা হয়তো বাথরুম হতে পারে, রুম থেকে ঢুকে এটা বাথরুম। আর এটা হয়তো মেন গেট হতে পারে, এটা মেন গেট। তারপরে ওইটা একটা রুম, এই দিক দিয়ে ঢুকলো, এটা একটা রুম, এইটা একটা বাথরুম হতে পারে। এইটা মানে ডাইনিংয়ের আশেপাশে কোনো একটা কিছু হতে পারে, মানে ডাইনিং এরকম। এটা যেহেতু বড়ো একটা ফুল ডাইনিং। তারপরে এই সাইডে আসলাম, এই সাইডে এটা একটা রুম, এটা বাথরুম। তো বাথরুমের ডিজাইনগুলো একটু অন্যরকম লাগছে জাস্ট। এটা বাথরুমই হবে। এখানকার মানে কেরালাতে বেশিরভাগই সবাই সেফটি ট্যাঙ্ক করে, কিন্তু এখানে সেফটি ট্যাঙ্কের বদলে এই যে এই কুয়ো সিস্টেমগুলো করেছে রিং দিয়ে। আমার মাথায় তো কিছু ঢুকছে না, তোমাদের মাথায় কিছু ঢুকছে কি দেখো, দেখে বলো। এই দেখো এইদিকেও তাই একই সিস্টেম, কুয়ো সিস্টেম করে রেখেছে। কুয়োতে মানে বেশি হাইটও করেনি, যে আমরা যে গর্ত করি 10 ফিট 12 ফিট, এরাও ওই রকমই করেছে 10 ফিট 12 ফিট। এখন আমাদের দিকেও সেফটি ট্যাঙ্ক চালু হয়ে গেছে, এইদিকেও চালু হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ওরা এটা কেন করলো বুঝতে পারলাম না। তবে ঘরের যে ডিজাইনটা সেটা কিন্তু মানে এরা সব ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে। দেখো আমাদের হলে কী করতো, এই জায়গাটা লেবেল করতো একদম ওই দিক থেকে দিক, কিন্তু এখানে কোনো লেবেল নেই, এরা ডিজাইনটা মেন দেখেছে একদম সোজা, মানে 10 ইঞ্চি এই দিক ওই দিক। আর এই যে এখনও দেখো ডিজাইনে কি ওই দিক থেকে বেরিয়ে এইখানে আবার এল সিস্টেম। তো এরকম ডিজাইনের বাড়ি যদি আমাদেরকে করতে হয়, তো আমাদেরকেও এদের রকম ইঞ্জিনিয়ারের সাহায্য নিতে হবে, তাছাড়া কিছু করার নেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাজছে 5:30, আজকের কাজ শেষ। আবার এখন যেতে হবে রুমে, দেখা যাক গাড়ি কখন আসে। তো গাড়ি আস্তে আস্তে একটু এইদিক ওইদিকের ভিডিওটা করে নিই। এইটা হচ্ছে গোলমরিচের বাগান, বাড়ির পাশেই গোলমরিচের বাগান করে দিয়েছে। এটা হচ্ছে রোড, বাড়িতে যাওয়া আসা করার রোড। এই দেখো গোলমরিচের বাগান, সেই অনেক ফল ধরেছে। এক একটা গাছে না হলে তো 5 কেজি করে হবে, ছুরি এত হবে না, 5 কেজির কমই হবে। তো এখানে যতগুলো গাছ আছে ভাবো কত টাকা হবে যদি 1000 টাকা কেজি হয়। কমসে কম ধরলাম এই লাইনে আছে 3 4 5 6টা লাইন, ধরো এইদিকে প্রায় 20টা যদি লাইন থাকে, 120টা লাইন, 120টা লাইনে যদি 3 কেজি করে হয় তাহলে কত হয়? 120টা লাইনে 3 কেজি হলে 360 তার মানে 360 ইন্টু 3, এদিকে হচ্ছে 900 আর 318, 1080 কেজি।
1080 কেজি একটা বাগানে, তাহলে 1080 কেজিকে যদি 1000 দিয়ে গুণ করা যায় তাহলে কত হচ্ছে? 1080 কেজিকে 1000 দিয়ে গুণ করলে প্রায় 10 লাখ 10,80,000 টাকার মাল। কিন্তু এত হবে না, আমার মানে আইডিয়াতে কোথাও ভুল হচ্ছে, একটা গাছে এতটা হবে না। 10,80,000 টাকা যদি একটা বাগান থেকে হয় তাহলে লোকে শুধু এটাই করবে, অন্য কিছু করবে না। না হলে তো 5 লাখ টাকা হবে। যাই হোক, এতটা হবে না, তবে হবে না হলেও 4-5 লাখ টাকার মাল আছে এই বাগানটাতে যেইভাবে আছে। আজকের কাজ শেষ, এই ছিল আজকের ম্যান। বাবারে, বাসাতে ভিড়ই নাই গো। এদিকের বাসা আবার ভিড়ই হয় না, আর আমার দিকের বাসা ঠাইছি ভিড় হয় না। এদিকের বাসে সব বাসে ভিড় হয় দেখি আমি। সকালকার বাসে গেলে তো ই করা যায় না। আমি একটা সেলফি দিতেছিল, সেলকে বড় আব্বা মেরেছে বুঝতে পারলা, গেছে বুঝলো পূজায় পাবনাতে পাইলে আছে ব্যথা দেওয়া মরে